হ্যালো ভিউয়ার্স, আলম টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাসের পঞ্চম পর্ব। এর আগের যে সমস্ত পর্বগুলি আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, প্রয়োজনে তোমরা দেখে নেবে। তো চলো আর কথা না বাড়িয়ে আজকের আলোচনা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, বিহারীলাল চক্রবর্তীর কাব্য প্রতিভার চূড়ান্ত আত্মপ্রকাশ ঘটে কোন কোন কাব্যের মধ্য দিয়ে? বিহারীলাল চক্রবর্তীর কাব্য প্রতিভার চূড়ান্ত আত্মপ্রকাশ ঘটে কোন কোন কাব্যের মধ্য দিয়ে? শারদামঙ্গল ও সাধের আসন। শারদামঙ্গল ও সাধের আসন কাব্যের মধ্য দিয়ে। পরের প্রশ্নটি, প্রেম প্রবাহিনী কাব্যের প্রকাশকাল কত? 1870 খ্রিস্টাব্দ। প্রেম প্রবাহিনী কাব্যের প্রকাশকাল 1870 খ্রিস্টাব্দ। সাধের আসন কাব্যটি বিহারীলাল কাকে স্মরণ করে লিখেছেন? কাদম্বরী দেবীকে। সাধের আসন কাব্যটি বিহারীলাল চক্রবর্তী কাদম্বরী দেবীকে স্মরণ করে লিখেছেন। বন্ধু বিয়োগ কাব্যটি কি জাতীয় কাব্য? শোক কাব্য। বন্ধু বিয়োগ কাব্যটি বিহারীলাল চক্রবর্তীর একটি শোক কাব্য। রবীন্দ্রনাথের একমাত্র রাজনৈতিক নাটকের নাম কি? কালের যাত্রা। রবীন্দ্রনাথের একমাত্র রাজনৈতিক নাটকের নাম কালের যাত্রা। গিরিশচন্দ্র ঘোষের জন্মসাল কত? 1844 খ্রিস্টাব্দের 28শে ফেব্রুয়ারি। অভিনেতা হিসাবে গিরিশচন্দ্রকে কার সঙ্গে তুলনা করা হয়? গ্যারিকের সঙ্গে। অভিনেতা হিসাবে গিরিশচন্দ্রকে গ্যারিকের সঙ্গে তুলনা করা হয়। গিরিশচন্দ্রের পূর্ণাঙ্গ নাটকের সংখ্যা কত? প্রায় 50টি। গিরিশচন্দ্রের পূর্ণাঙ্গ নাটকের সংখ্যা প্রায় 50টি। রবীন্দ্রনাথের প্রথম পূর্ণাঙ্গ নাটকের নাম কি? রাজা ও রানী। রবীন্দ্রনাথের প্রথম পূর্ণাঙ্গ নাটকের নাম রাজা ও রানী। বিসর্জন নাটকটি রবীন্দ্রনাথ কোথায় থাকাকালীন রচনা করেন? সাজাদপুরে। রবীন্দ্রনাথের একটি স্ত্রী ভূমিকা বর্জিত নাটকের নাম কি? বৈকুণ্ঠের খাতা। এর পরের প্রশ্ন, তুলসী লাহিড়ীর দুঃখের ইমান নাটকটি কোন পটভূমিতে রচিত? 50-এর মন্বন্তর। তুলসী লাহিড়ীর দুঃখের ইমান নাটকটি 50-এর মন্বন্তরের পটভূমিতে রচিত। তুলসী লাহিড়ীর শ্রেষ্ঠ নাটকের নাম কি? ছেঁড়াতার। তুলসী লাহিড়ীর শ্রেষ্ঠ নাটকের নাম ছেঁড়াতার। তুলসী লাহিড়ীর কোন নাটক মধ্যবিত্ত পরিবারের অর্থনৈতিক সমস্যাকে কেন্দ্র করে রচিত? লক্ষ্মীপ্রিয়ার সংসার। এর পরের প্রশ্ন, দ্বিজেন্দ্রলাল রায়ের একটি ইতিহাসাশ্রিত রোম্যান্টিক নাট্যকাব্যের নাম কি? তারাবাই। এর পরের প্রশ্নটি হচ্ছে, দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম রচনার নাম কি? এক ঘরে। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রায়শ্চিত্ত নাটকটি কি নামে অভিহিত হয়েছিল? বহুত আচ্ছা নামে। দ্বিজেন্দ্রলাল রায়ের প্রায়শ্চিত্ত নাটকটি বহুত আচ্ছা নামে অভিহিত হয়েছিল। কুসুম কোন উপন্যাসের চরিত্র? পুতুল নাচের ইতিকথা। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাসে কুসুম চরিত্রটি আছে। এর পরের প্রশ্ন, পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি কার রচনা? মানিক বন্দ্যোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা উপন্যাসটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। এর পরের প্রশ্ন, কপিলা হোসেন মিয়া কোন উপন্যাসের চরিত্র? মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি। কপিলা হোসেন মিয়া চরিত্র দুটি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাস থেকে নেওয়া হয়েছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে মধ্যবিত্ত জীবনের অসঙ্গতির কথা আছে? পেশা উপন্যাসে। মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে কয়টি উপন্যাস প্রকাশিত হয়? 4টি।
মানিক বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পরে 4টি উপন্যাস প্রকাশিত হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের শেষ উপন্যাসের নাম কি? মাঝির ছেলে। মানিক বন্দ্যোপাধ্যায়ের শেষ উপন্যাসের নাম মাঝির ছেলে। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে গাউদিয়া গ্রাম্য পরিবেশে আবদ্ধ? পুতুল নাচের ইতিকথা উপন্যাসে। পেশা উপন্যাসের পূর্ব নাম কি? নবীন চিকিৎসক। পেশা উপন্যাসের পূর্ব নাম নবীন চিকিৎসক। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম কি? অতসী মামি। মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম অতসী মামি। পরের প্রশ্ন, অতসী মামি কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিচিত্রা পত্রিকায় 1928 খ্রিস্টাব্দে। বিচিত্রা পত্রিকায় 1928 খ্রিস্টাব্দে অতসী মামি প্রকাশিত হয়। মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থে তেভাগা আন্দোলনের ছায়াপাত ঘটেছে? ছোট বকুলপুরের যাত্রী গ্রন্থে। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি রাজনৈতিক গল্পের নাম কি? হারানের নাতজামাই। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি রাজনৈতিক গল্পের নাম হারানের নাতজামাই। চণ্ডীমঙ্গলের আদিকবি কে? মানিক দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যে মোট কয়টি স্বপ্নাদেশ আছে? 2টি। চণ্ডীমঙ্গল কাব্যে মোট কয়টি স্বপ্নাদেশ আছে? 2টি। মুকুন্দের তালুকদার কে ছিলেন? গোপীনাথ নন্দী। মুকুন্দের তালুকদার ছিলেন গোপীনাথ নন্দী। ভবানীমঙ্গল কোন কবির রচনা? দ্বিজ গঙ্গানারায়ণ। এর পরের প্রশ্নটি হচ্ছে, কবি মুকুন্দ কার আদেশে কাব্য রচনা করেন? রঘুনাথ দাসের। কবি মুকুন্দরাম চক্রবর্তী রঘুনাথ দাসের আদেশে কাব্য রচনা শুরু করেন। এর পরের প্রশ্নটি হচ্ছে, কোন সাহিত্য সমালোচক মুকুন্দ চক্রবর্তীর কাব্যকে উপন্যাসের সাথে তুলনা করেছেন? শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। মুকুন্দের বাড়ি কোথায়? বর্ধমান জেলার দামুন্না গ্রামে। পরের প্রশ্নটি হচ্ছে, খুল্লনার পূর্ব নাম কি ছিল? রত্নমালী। কালকেতুর পিতার নাম কি? ধর্মকেতু। কালকেতুর পিতার নাম হচ্ছে ধর্মকেতু। ফুল্লরার পূর্ব নাম কি? ফুল্লরার পূর্ব নাম কি? নীলাম্বর পত্নী ছায়া। ফুল্লরার পূর্ব নাম নীলাম্বর পত্নী ছায়া। আজকের আলোচনার শেষ প্রশ্ন, চণ্ডীমঙ্গলে কয়টি খণ্ড পাওয়া যায়? 2টি। চণ্ডীমঙ্গলে কয়টি খণ্ড পাওয়া যায়? 2টি খণ্ড। আজকের আলোচনা এই পর্যন্ত। ধন্যবাদ।